অশুভ ছায়া, গ্রামের পুরনো বটগাছের অভিশাপ। আপনি কি কখনো এমন ছায়া দেখেছেন যা আপনার নয়? আজকের গল্পটা সেই ছায়ার, যা একবার দেখলে আর কখনো ভুলতে পারবেন না। একটা ছোট্ট গ্রাম, চারপাশে ঘন কুয়াশা। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো বটগাছ। সবাই বলে সন্ধ্যার পর ওখানে কেউ যায় না, কিন্তু রাহুল, শহর থেকে আসা এক তরুণ, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। বন্ধুরা বাজি ধরল, রাতটা যদি বটগাছের নিচে কাটাতে পারে সেই হবে গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। রাহুল হাসতে হাসতে গেল বটগাছের নিচে। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার আওয়াজ। সে মাটিতে বসে মোবাইলের আলো জ্বালালো। হঠাৎ রাহুল দেখতে পেল তার ছায়া মাটিতে লম্বা হতে শুরু করেছে। সে নড়ল, ছায়াটাও নড়ল, কিন্তু একটু পরে ছায়াটা থেমে গেল। রাহুল ভয় কাঁপতে লাগলো। সে দেখল ছায়ার মাথার ওপর একটা দড়ি ঝুলছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ে না। ছায়াটা তার গায়ে এসে মিশে গেল। চারপাশে হিমশীতল বাতাস আর বটগাছের ডালে অদ্ভুত ফিসফিসানি। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রাহুল নেই, শুধু তার ছায়া পড়ে আছে বটগাছের নিচে, অস্বাভাবিকভাবে লম্বা আর বিকৃত। তাই যদি কখনো পুরনো বটগাছের ছায়া দেখেন, সাবধান, হয়তো সেটা আপনার ছায়া নয়।